ওরে সরলে গরল মিশাইলি, সরলে গরল মিশাইলে সঠিক পথ পাওয়া যাবে না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। খুশি মনে আমার মুর্শিদি পরশ মনি রে, আমার মুর্শিদি পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আপনাদের কিরম লাগতেছে? দুই হাত উঠে আল্লাহকে দেখেন, ভালো লাগতেছে? আমার হুজুরকে জেলে নিচ্ছে, এই জন্য মনে মনে আবু জেহেলের এবং আবু জেহেল পন্থীদের আমি ডান পাও দেব না, আমার ইজ্জত যাবে। আমি ওর পন্থী ও দল যারা ছিল আছে ওদের মুখে আমি 3টে লাথি দিচ্ছি, 1 2 3। এরপরে 4র্থ লাথি দিচ্ছি আমি ইসরায়েলের মুখে। আমার জীবনের আন্দোলন শেষ। এই মিডল মুসলমানেরা, তোরা যদি তেল বন্ধ করে দিস, আমেরিকা পশ্চিমারা বিমান চালাইতে পারবে? না না ভাই, যতক্ষণ পারবে। মিডিয়া ভাইরা, এইটা একটা কপি করে দিবি। জয় মিডল ইস্টেরা, 57টা মুসলিম রাষ্ট্র আমরা পৃথিবীতে বেঁচে আছি, তারা যদি তেল বন্ধ করে দেয়, পশ্চিমা কাফের ওই ইসরায়েলের যারা বছর রয়েছে বন্ধুরা, ওরা কোনোদিন আর বিমান চালাইতে পারবে না। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। যারা তেল দেখছো মুসলমানেরা, তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে, এবং রাসূল তোমাদের সুপারিশ করবে না, ইমাম মাহদিও তোদের সুপারিশ করবে না। সব নারী বাড়ি পাইয়া ভুলে রইছো। হুজুর চলে যাচ্ছে, হাতে চোখের পানি একটু পড়বেন না? আমার দয়ার নবীর হাতে হানকাম, পায়ে শিকল। আমার রাসূল জেলে যখন যায়, তখন কোরআন শরীফের আয়াতের একটু অংশ পড়ে, ওয়ামা বাদদালু তাবদীলা। হাবের সাহেব আজম, তোমাদের পায়ে ধরি, 22 পারা 23 নম্বর আয়াতের শেষে ওয়ামা, জোরে গান, ওয়ামা বাদদালু, জোরে গান, ওয়ামা, হাত উঠা, ওয়ামা বাদদালু তাবদীলা। আমার রাসূল হাতে হাত কামড়ে উনি প্রথম ঢুকলো, আবু বকর পিছনে, হযরত ওমর পিছনে, ওসমান আলী পিছনে। এরকম পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে আশারা মুবাশশারা, দুনিয়া থেকে বেহেশতের সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবী হুজুরের সাথে। শুধু তাই নয়, হুজুরের কলেজার টুকরো হযরতে রোকেয়া, নামটা হুজুরের মেজে মেয়ে জয়নাব, হুজুরের এক স্ত্রীর নাম হচ্ছে জয়নাব বিনতে জাহাশ। 3 নম্বর মেয়ে 14 বছর বয়স হযরতে কুলসুমের, কিন্তু ফাতেমার বয়স কম হওয়ার কারণে তাকে জেলে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার কান্দে, আর শিকল পরা হাতের দিকে তাকায়। আমার নবীর আমিয়া মাজায় 1 মণ শিকল বেঁধে, পায় 20 কেজি, হাতে 10 কেজি কড়া, এই শিকল দিয়া আল্লাহর নবীকে জেলখানায় পাঠালো। হুজুরের বাড়ি একেবারে নিকটে হলো আবু জেহেলের বাড়ি, যেটা পায়খানা বর্তমান। এইটা ছিল আবু জেহেলের জেলখানার নাম শুআবে আবু তালিব। নামটা কি? একটু আপনাদের দুখান পায়ে ধরি
আবু জেহেলের জেলখানার নাম কি? শাবে আবু তালিব। জেলে চলে গেল 3.5 বছর হইতে 10 দিন আগে হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা, এতে কোন সন্দেহ আছে? হাবেশ সাহেব, হুজুরের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। দুখান পাও ধরে, হায় রে, কোরআনের সাথে আপনাদের সমর্থন নাই। যেরকম হুজুরের দুধমা হালিমাতুস সাদিয়া, কিনে কার মাধ্যমে সংবাদ পেয়েছে? হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম রাবেয়া। যেরকম কি? রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত। এ হলো আবু জাহেলের বড় একজন মাপের মন্ত্রী। শুধু তাই নয়, তিনি একজন নকশালদাতা, তিনি একজন বড় ডাকাত। আমিয়া জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। পৃথিবী কোন মহিলা বিয়ে বসতে সাহস পায় না। বডি কত? 18 মণ। কথা হয় না, 18 মণ ওজন আলা পুরুষ দেখে ওই দেশের মেয়েরা ভয়তে সাহস পায় না। কিন্তু আবু জাহেলের ছোট বোনের নাম লিলি পারওয়াস। কি? লিলি পারওয়াস। তারও ওজন 18 মণ। 12 বছর বিশ্বাখানায় সার্ভিস দেওয়ার পরে বলল, জহির রে, পৃথিবীতে কোনো মেয়ে পাবি না, আমি নষ্টা মহিলা। 12 বছর সার্ভিস দিল, এখনো ঠিক আছে, দয়া করে তুই আমাকে বিয়ে করে না, জীবনে একটু শান্তি নিয়ে নাই। অবাশিরুহুন্না আবতাগু মা কাতাবাল্লাহ। হাত সঞ্জয় বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন স্ত্রী ব্যবহার করুক, হালাল করে করুক। এই লিলিকে বিয়ে করে 12 বছর অন্যায় জায়গায় সার্ভিস দেওয়ার পরে ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হাফেজ সাহেবরা দেখছেন কি টান, কোন চা খাওয়া লাগে না, চা খায় ওয়াজ জানে না তারা, ওয়াজ ভুলে যায়, চা খায়। মা ডক্টর নজরুলের কোনো চা লাগে না। আমি চা যত না খাবো ততই আমার গলা আরো বাড়িয়ে যাবে। এরকম মাল পাবি কোথায়? এদিক তাকা, আমার দিক তাকা। জহির ইবনে মুহিত হালিমাতুস সাদিয়ার বোনের বাচ্চা, মনে আছে? হুজুর যখন ছোট, উসুদুল গাবার ভিতরে ৫ম খণ্ড 277 হযরত আবু হুরায়রা বর্ণনা করে হাদিসে, হাদিসটা সহিহ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহির ইবনে মুহিতের মার 10 দিন দুধ পান করেছিল। হালিমা তখন অসুস্থ হয়েছিল। হালিমাতুস সাদিয়া বলে, দিবারে ও রাবেয়া, 10 দিন দুধ পান করা, আমি অসুস্থ। এই 10 দিন দুধ খাওয়ার কারণে জহির ইবনে মুহিত হুজুরের দুধ ভাই ছিল, কিন্তু জহির তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবেশ সাহেবরা, আল্লাহর কথা কি আপনারা সাপোর্ট করেন না? উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা হাত উঠান। আমি কি কোরআন বলছি না বানাইছি? একটু হাবেশ সাহেবরা বলেন, আমার কথা না আল্লাহর কথা। 21 পারার প্রথম লাইন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাবেয়া কে বলে? রাবেয়া জহির ইবনে মুহিত
আজ বাসায় আসলে আমাকে একটু খবর দে, আমি তোর দুটা পৃথিবীতে আমাদের কোনো ভাই নাই, আমরা শুধু দুটো বোন, তোর নাম রাবে, আমার নাম হালিমা। আল্লাহ নবী জেলখানার ভিতরে থাকবে, আমার দুধ পান করেছে, আল্লাহর নবী জেলখানায় থাকবে আর আমি বাইরে থাকবো, এটা হতে পারে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। গোটা মক্কা মদিনা নয়, तमाम পৃথিবী মানুষ জানে ফেলছে আমরা আরবি বুঝি না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আবাদান হালিমাতুস সাদিয়া একটা ছেলে আয় হুজুর দেবে, তোরা দুই তিনটা ছেলে আয়, তুমি দিও না। না আমি তো মনে কথা মনে না ভাই, কোন চলে গেছে, কখন মরে যাই রে, অনেক বয়স হয়েছে, মাঝে মাঝে চিন্তা করি আমার অনেক বয়স হয়ে গেছে। আমার যারা জুড়ি ছিল হাটাজারি মাদ্রাসার, মাঝে মাঝে হাটাজারি মাদ্রাসার আমার বড় মুরব্বী, আমার বড় ভাই জান আহমদ শফি সাহেব চলে গেলেন। আর আমি অথম লেখাপড়া জানি না, কিন্তু দারুল উলুম দেওবন্দে আল্লাহ পাক আমাকে 8টা বছর পড়ার সুযোগ করেছিলেন। বড় বড় আলেমদের কাছে আমি হাদিস পড়েছি। আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিতাবুল মাগাজিদ থেকে কিতাবুত তাওহীদ বুখারী জেলদে সানি সব পড়েছি। আলেম হতে পারি নাই, কিন্তু আলেমদের সহচর্যে থেকে তাদের দোয়া নিয়েছি। আমার ছেলেমেয়েরা অনেক সময় বলে, আব্বা তো আপনি অনেকদিন বুখারী পড়ান, আপনি বড় আলেম না? বলে, মা আমি বড় আলেম না, আমি যে কি তা তো আমি জানি, আমি শুধু অতটুকু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বুঝতে কোনো অসুবিধা এই সময় সে বলতো, আমার মনে তোর দাদি দেশে কত মানে কিছু তাহলে রাখি যাবে তোর দাদি। এমনি বুড়ো মানুষ চলে এসেছি বাইরে, আর আমি বিয়ে করছি 42 বছর বয়সে, দাওরা পড়ছি, এমনি পড়ছি, ডক্টর ডিগ্রি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার পরে আমার আব্বা একদিনকে আমার হাত ধরে বলছে, বাজান আমরা পল্লী অঞ্চলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষ পল্লীতে বাসত করে। আমার আব্বা বলল, বাজান আমাদের এই গ্রামে কার বিল্ডিং নাই, একটা বিল্ডিং হলে ভালো হতো না? আমি আমার আব্বারে বললাম, আব্বা আমার বিয়েটা 2 বছর পরে দেন, আমি ইউনিভার্সিটিতে কামাই টামাই করিয়া বিল্ডিং দিয়া। তারপরে বলছে, আব্বা আপনি যে কোনো মহিলারে আমার আনিয়ে দেবেন, তাই আমি নেব, এমনি তো বুড়ো হয়ে গেছি, বিয়ে দাঁড়িয়ে যদি হয় তাও। এই জন্য আমি তোর দাদিরই ভালোবাসি, যাতে আমারে ফেলে না যায়, আমারে কোনদিন ফেলিয়া যাইও না। আগে যদি জানতাম রে আমি তোর প্রেমে এত জ্বালা, উজন কালে বৈঠা ধইরে মুর্শিদির চরণ মাখানো হারে নাইল রে কাঞ্চা সোনা। হাতটা না প্যারালাইসিস হবে আমার মুর্শিদ পরশমণি, মেরা হাত উঠা, মুর্শিদি পরশমণি গো লোহারে বা নাইল
সোনা। হালিমাতুস সাদিয়ার বোন মনে আছে? রাবেয়া কি নাম? আর ওই হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিব, আবু জাহেলের দুলাভাই, যে মহিলা 12 বছর বিশ্বাস সার্ভিস দিয়েছে মনে আছে? মানে অনেক ওজন। জহির ইবনে মুহিব 18 মণ ওজন যদি কোনো পুরুষের হয়, সেই লোকটার বউ কথা কথা। কিন্তু বিশ্বে কোথায় পাওয়া যায় না। আবু জেহেল ডেকে বলল, জহির রে, তুই আমার মন্ত্রী পরিষদের বড় একজন মন্ত্রী, তুই আমার বোন না হয় কি এসে সার্ভিস দেশে, সবই তো ঠিক আছে, সবই তো জাপানি মাল, তুই নে হাত উঠা। যারা বিয়ে করিস নাই, কোরআন সে বলল, আমি এমন একটা আমল শিখে এসেছি মিশরের থেকে, সেই আমলটা করলে বিয়ের আগে যাকে বিয়ে করবি ওই আয়াতটা তোর কানে কানে পড়ে দেবো, আমার কোনো পয়সা দিতে হবে না, শুধু ফোন করবি, যদি ফোনে টাকা না থাকে 10 বার মিস কল দিবি। মনে করবো আমার নানার টাকা ফকির শালা ঘরে বিনি পয়সা, সে মেয়েকে বিয়ে করবি, ও জীবনে কি করছে না করছে আমি ওই আয়াতটা খালি পড়ে দেবো। কোরআন সে বললাম তোরে শিখেই দিলি, ওই মেয়ে কি করছে যদি খারাপ হয়ে থাকে, সেই পুরুষ এবং ও সব ভিডিও কলের মতন দেখতে পারবি। আমি মিশরের থেকে কোরআন শরীফ হাত নিয়ে বলছি, সেই আয়াতের আমল শিখছি আমি, এটা গোপনে শিখব, প্রকাশ্য ন, আমার কাছে যাবি, আমি যা বলবো তাই শুনবি, তুই জানতে পারবি। আর আমার নাতি বোনরা যারা আছে তাদেরকে শিখাবো, তোমাদের আসতে হবে না, খালি ফোন দিয়ে জানাবা যে দাদা আমি অমুকের সাথে বিয়ে করব। যে পুরুষটা তোরে বিয়ে করবে ও যদি গোপনে কিছু নকল বিয়া, নফল বিয়া, ফরজ বিয়ে করে থাকে, অকল লুকোচুরি, অনেক সময় ফেসবুকে বিয়ে হয়, প্রীত করতে করতে গল্প করতে করতে তখন বলছে আমি তোকে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে দেয়, এবার অনেক সময় দিয়ে দেয়। খবরদার পুরুষ জাত যেটার আব্বা লা ইউহিব্বুল্লাহুল জাহরা, আল্লাহ বলছেন সাইপারার ভিতরে এরা হলো পাকা পাকা বাটপার। বিয়ের আগে কবি তোরে না পালি আমি মরে যাব, কিন্তু তোরে বিয়ে করার পরে ও গু খাওয়া পুরুষ আর এক মহিলার জীবন নষ্ট করবে। আমি এমন আমল শিখেই দেব আমার বোনকে, জীবনে ধরা পড়ে যাবে। আমি যে ফোনে বলে দেব ওই আয়াতটা বললে, এই কোরআনের মধ্যে আছে, এই আয়াতটা আমি এখন বলে দেব না, বলে দিলে আমার কারামত থাকবে না। আমার কাছে তোদের আসতে হবে, একটা উঠবি না, যে উঠবি অস্ফেরত দিয়ে যাবে। 1-2 ঘন্টা যদি পায়খানা প্রসাব যদি চাপাই না রাখতে পারো, আল্লাহর ধ্বজভঙ্গ পুরুষ বউ রাখবি কি করে? আল্লাহ ধ্বজভঙ্গ দেখবেন কেউ উঠবে না, উঠলি মনে কর্ম জ্বর ব্যাটারি সব শেষ। এত কষ্ট করে এত রাত্রি আসে বুঝিস নেই মানুষ সব জমাই নিছে। জহির ইবনে মুহিব হাত উঠান, জেলখানায় 53 জন সাহাবা, 7 জন মহিলা, 2 জন শিশু জেলখানার মধ্যে। আবু জেহেল বলছে এগুলো মারিয়ে ফেলাও। আও ইয়াকতুলুকা, দেখি আপনারা পড়েননি কি আর দেশের কোরআনে আয়াতে আছে কিনা, সূরা আনফাল খুলে দেখো। আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুন, জোরে কর, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু হাতুন খায়রুল মাকিরিন। আয়াতে কারিমার অর্থ হলো আবু জাহেল তোমাকে হত্যা করবে। সে বলছে, আবু জাহেল যেটা বলছে আল্লাহ পাক কোরআনে উঠে দিয়েছে, আও ইউখরিজুকা, এই দেশের থেকে বহিষ্কার করে দেবে। আল্লাহ কয় আমি বসে বসে তামাশা দেখবো, আমি ওর চাইতে উত্তম করদাতা। আল্লাহু
খায়রুল মাকিরিন। একটু হাত উঠাও, আল্লাহু, যারা মুসলমান মেয়েরা হাত উঠাও, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর মক্কর বড় না? এইটা চরকাল মক্কর বড় না? আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ফেলে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক গাছের পাতা খেয়ে পায়খানা গুলো ছাগলের বড়ির মতন হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কাজ করেছে, আর অপর দিকে তিনি ছাগলের এবং বকরির নেদের মতন হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আরে কষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরাকুর বাংলাওয়াত লিখে রাখছি, তখন গাছের পাতা ব্যতীত আমাদের আহার্য ছিল না, এমনকি আমাদেরকে উট অথবা ছাগলের বড়ির মতন মল ত্যাগ করতে হতো। রাসূলের হাদিস, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া, না দেখো বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3460 নম্বর হাদিস। পৃথিবীর কোন মানুষ যদি হাদিসকে অস্বীকার করে, নিঃসন্দেহে জারদ সন্তান ছাড়ার কিছু না। মিডিয়া ভাইরা, হাদিস বুখারী শরীফের নম্বর দেখাই দিচ্ছে আবার 3460 নম্বর হাদিস। আল্লাহর নবী জেলখানার মধ্যে শুধু গাছের পাতা, ওরাকুশ শাজার, যেরকম ওরাকুশ শাজার, হাত ওঠানা আইরে মুসলমান, ওরাকুশ শাজার গাছের পাতা, মিন্দির পাতা। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের বস্তু এক পাল্লায় দিলি যে উপকার হয়, আল্লাহর নবী বলেন ওই মিন্দির পাতায় আল্লাহ অত বরকত দিয়েছে। পৃথিবী যত গাছ আছে সব গাছের থেকে মুন্দি গাছের পাতা আল্লাহর জিকির বেশি করে। ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। হাবিব সাহেবরা মায়া লাগে না? দেখেন কোরআনে কোথায় কোথায় কি আছে। ওয়ামিসিলাহুম, একটু হাত উঠা, ওয়ামিসিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আপনাদের মায়া লাগছে না? 3.5 বছর, কয় বছর এই দেশের মৌলবীরা ইয়স করবে না, রাজনীতির যারা করে তারা করবে না, পিসাবও করবে না, তাবলীগ বাহিনীর 2 গুরু এই কথাটা আর বলবে না। আল্লাহর নবী জেল কাটছে, তোমরা কোনদিন একটা থাপড়ও খাও নাই, এমনি ইসলামকে জান্নাত চলে যাওয়া এতটা সহজ না। ইন কাযাবু, আবে সব আমার দিক তাকাও, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আল্লাহর কোরআন যারা অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাযাবু, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর যারা তাকাব্বুরি করল, তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলব না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা আমার বিধানকে স্বীকার করে ওদের জন্য আমি আসমানের দরজা খুলব না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ,
আর ওরা বেহেশতে যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা অতটাও অসম্ভব যেমন সূর্যের ছিদ্র দিয়া উট প্রবেশ করা অসম্ভব। হাত্তা জোরে কোন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। হুজুরের হাত বাঁধা, চোখের বাড়ি আসে, হুজুরের পাও বাঁধা, হাত বান্ধিবি পাও বান্ধিবি আবু জেহেল, আমার অন্তর বাঁধবি কি দিয়া। একটু জোরে সুর হবে না? আমার রাসূলের জন্য হাত বান্ধিবি পাও বান্ধিবি। পিরিত মারাও সেলে গান গাও, দাদিরি কয় হাত বান্ধিবি পাও বান্ধিবি দাদি, বসুর সাথে বিয়ে বসবো প্রেম করিয়া, এ প্রেম ঠেকাবি। মানে প্রেম করে পেট বাঁধাইতেছে হারামজাদা। তারপরে কয় ও দাদি আমারে হাত বান্ধিবি, আমার হাত বান্ধিবি পাও বান্ধিবি দাদি, আমি তো প্রেম করে কাম সরে ফেলছি, আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। আজকে গোপালগঞ্জের পাঠ শুধু আমরা রাষ্ট্রই চালাতে জানি না, আমরা ওয়াজও জানি। আমার আসিনে বলছে আমার কাকা কাউরে ছাড়ে না, আমার বিয়েনও বলছে আমার বিয়েন বেকাজা। এই জন্য দুই নেত্রী আমার আপন আত্মীয় হওয়ার কারণে রাজনীতি করি, আমি আমার মার্কেটকে নিয়ে করি। তোরা মারামারি করে মর, আমি বসে চেয়ারে বসবো। ওর বোনের মাইয়া আমার সালের সাথে বিয়া, আর এটা আমার বার বিটি, কোন শালা আমার জেলে নেয়। তোরা যারা দল করিস মারামারি করে জেলে যা, আমি ডক্টর নজরুল এরকম ফারসের উপর বলবো। আসিনে কয় আসতে আসতে আমার কাকা দেখেছ, ওই যে রাবেয়া মনে আছে না? রাবেয়ার ছেলে জহির ইবনে মাহির তাও কোরআন দিয়ে বলতেছে ওয়াসতামা 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 ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন পড়া থাক মিন মাকানিন করিব। আপনাদের কোনো অসুবিধা আছে না? হ্যাঁ অসুবিধা আছে? একেবারে খুলে দিচ্ছি। হায় হায় হায়, যেহেতু আজকে তোর হরতাল ছিল না, তাহলে আমি কেমনে আগামী কল থাকবে না, পরশুদিন হয়তো জানি না, তো পরশুদিন তাই নি হয়তো আমার পলাতি হবে। জহির মিন মাকান করিব। 26 পারা যুগে কথা বলিস না। শোনো ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। জহির ইবনে মাহিদ কাবা শরীফের দক্ষিণ পশ্চিম পাশে কবুতরের চত্র যারা গেছেন, হাজী সাহেবরা দাদার সাথে আরাফাতের ভাই হিসেবে কি তোদের হক আমার উপর নাই? কবুতরের চত্র যেখানে, তার পাশে হলো কেদুয়া ব্রিজ।
আমার সাথে কথা কইস না কেন? কেতু ব্রিজ, এই দাদা সাথে হাত উঠা। কেতু ব্রিজ, তার কেতু ব্রিজের আগে হিজরা ছোট একটা হিজরা মসজিদ আছে। এইখানে আয়াত নাযিল হয় মিন মাকানিন করিব। আপনাদের দোয়ায় এই 30 পারা কোরআন 1214 স্থানে নাযিল হয়েছে। আল্লাহ সাক্ষী, এমন কোন জায়গা নাই সেই জায়গা আমি ঘুরি নাই। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে, উমরা বহুতবার করেছি, মনে নাই? আল্লাহ কোরআনে বলেন মিন মাকানিন করিব। একটু হাত উঠা, কোরআনের আয়াত পালন হয়ে যাবে। আবেশ সাবরা মিন মাকানিন করিব। ছেলেদেরকে মাদ্রাসা পড়াবে। এই আমার 7টা ছেলে, 8টা মেয়ে, আর 4টে মরে গেছে, 19টা সন্তান। আমি চিন্তা করছিলাম সরকার কখন আমার উপর জন্য ট্যাক্স দেয়। হাসিনারে বললাম, হাসিনা আমার, তুই তোমার ভাস্তি, আমার উপর ট্যাক্স বসাবি। খালেদারে বললাম, বিয়ে তোমার আপন স্বাস্থ্য বোন শিরিন আক্তার মজুমদার, যারা বিএনপি করিস ভালো করে শোন, খালেদা জিয়ার আপন স্বাস্থ্য বোন শিরিন আক্তার মজুমদার, তার মেয়ে তামান্নাকে আমার ছেলে বিয়ে করেছে। কোন শালা আছে রে আমার হাতে হাতে হ্যান্ডকাপ দিবি। আর বর্তমান যিনি রাষ্ট্রপতি, আমার শ্বশুর, আমার শাশুড়ি আপন স্বাস্থ্য বোনের ছেলে। এমন কোন শালা আছে আমাকে ধরবি? তারপরেও তো ডিআইজি, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল করতে হবে। ভয় একটু ভয়, একটু ভয়। এইরকম শুনবি কোথায় বেড়া? এইরকম একখান টান। আর একটু ভয়, যদি পরীক্ষা আছে আমি বলবানি, আমি আছি তোকে বলবার জন্য। হা হা, আপনাদের মনটা খুশি হয়েছে না? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল দিচ্ছি, আল্লাহর রাসূল জেলে আছে। জহির ইবনে মুহিতের মা বলল, বাজান রে, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে থেকে বের করতে না পারিস, আমারে কোনদিন মা বলে ডাকবি না। আবু জাহেলের বিশ্বাবন বিয়ে করে আমার দুধ পান করেছে। জহির ইবনে মুহিতের মা রাবেয়া বলে, আমার বোন হালিমাতুস সাদিয়া 2 বছরের দুধ খাওয়ানোর জন্য এসেছিল। 10 দিন অসুস্থ হলে আমি মুহাম্মদকে দুধ পান করাইছি। সেই হিসেবে জহির রে, তোমারও সে দুধ ভাই। হাত উঠাও। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আর 5টা আয়াত পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এতটুকু কমিটি, মাত্র 5টা আমি আয়াত পড়ব। আমার সময় দিবি না মনে হয়? এখন তোদের কাছে আসছি ওয়াজ করতে, যদি বলিস এখন আমি আরো কষ্ট কমাই না। 5টা আয়াত আমার তরজমা করার সুযোগ দাও। জোরে না আল্লাহু আকবার। এই আমার ওই ছেলেরে ডেকে নিয়ে গেল, আমার ওই যেটা শুয়ে রয়েছে, আমার অনেক কষ্ট। এই আল্লাহ, আমার আজকের দিনটা একটা খুশি হয়েছে যে আয়াতগুলো পড়লে আমার 30টি আয়াত হয়ে যাবে। আমি অন্য জায়গায় এত আয়াত পড়িনি, আজকে ভালো লাগছে। আমার মনে হয় দেখেন, এখানে কোন রাজনীতির কথা বলছি, আমি কোন রাজনীতি করি না, এই পরিচয় দিয়ে। যেহেতু আমি বুড়ো মানুষ, এখন আমার রাজনীতি হবে। কবরে আমি কি করে শান্তিতে থাকবো? আমার আর দুনিয়ার আশা নাই। জোরে বল আল্লাহু আকবার। আমার নিজের ছেলে সচিব, এই ডিসির অনেক উপর আমার ছেলে, 2 নেত্রীবাদীরা আমার নিচিন নাই। আমি সেদিনকে গেছি ডিসিতে, বাসখালী গেছি, তা বললাম, বলছে এসপি সাহেব, আমি তোমার এসপি না, আমি তোমার ডিআইজির সাথে কথা বলছি। আমার ছোট ছেলে, দুলু ভাই, আমার কুঞ্চি বড় না বাস বড়?
বোঝেন আমার কথা? কুঞ্চি বড়, তুই এদিকে আয়। ছোটবেলায় তোরে পড়াইছি, তোর নিচের র্যাঙ্ক লোক যদি আমাকে ধমক দেয়, চাকরি রিজাইন দিয়া কদ্দুলো ভাই তাই। হ্যালো বাবারও বাবা, আমি ওদিকে আর যাবো না। শেষে বলছে, স্যার উনাকে আমি চিনি না। বলে চিনবি না কেটা বেটা? ডক্টর নজরুল আইন বিভাগের প্রফেসর ছিল, এই দেশের যত উকিল ব্যারিস্টার তার স্যার, আর তার দুই নেত্রী তার নিচে, এত বড় উপরে তার। যাই হোক, আমি কোন সময় ঠকি না। এই যে আমার এখানে হাফেজ আছে, মাওলানা আছে, সকলে খুশি না? একেবারে প্রত্যেকটার ভিতরে এমনি ভালো। 95 বছর বয়স, মনে হয় 14 বছরের যুবক। আর তোমার 40 বছর আগে ব্যাটারি শেষ হয়ে গেছে। এই বাংলাদেশের ভ্যান চালানো, বাংলাদেশের ব্যাটারি কিনবি না, ও 2 মাসও চলে না। চাইনা ব্যাটারি কিনবি, 1 বছর চলে। আমার নানাবারদের জন্য দোয়া করলাম। আজকে বৃষ্টি হয়েছে, তোর নানি বলছে বৃষ্টি, তো বলছে কি তুমি কোথায়? আমার সোনামণি স্ত্রীর সাথে একটু মজাক করার সুন্নাত। যাই হোক, আমি আয়াতে শেষ করিনি। আল্লাযীনা, সকলে আমার সাথে পড়ো। এই আয়াতগুলো পড়লে আল্লাহ নবী কি স্বপ্ন, আপনারা নবী কি স্বপ্ন দেখতে চান? এই আয়াত বেশি করে পড়বেন। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আপনাদের দুইখান পায়ে ধরি, আপনারা মাদ্রাসা হিফজুল কোরআন পড়াবেন, মাদ্রাসা কওমি পড়াবেন, আলিয়া পড়াবেন, আলেম বানান, কবরে শান্তিতে থাকতে পারবেন। আলেম না বানাই গেলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই যে দিক তাকান, জহির ইবনে মুহিত, আমার দিক তাকান নানা, এই হলো আসল পিরিয়ড। যায় বলছেন, এই যে নানা এই দিক তাকান, আবু জাহেল কে বলছে, জহির ইবনে মুহিতের মা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সাহাবী, 7 জন মহিলা, 2 জন শিশুকে যদি জেলখানাতে না আনতে পারিস, কোনদিন আমাকে মা বলে ডাকবি না, আর আমি মরার পরে কোনদিন আমাকে মা বলবি না, মরার পরে আমার কবরে তোরা মাটি দিবি না, মাটি দিবি না। এদিক তাকার, তলোয়ার নিয়া, না না ভাই যাই, আবু জাহেল রাত্রে আবু জাহেলের বুকের উপর ছোরা ধরছে। শয়তান দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার সকল মানুষের জন্য, সকলের জন্য রহমত স্বরূপ আমার রাসূল। ভালো মানুষকে তুই জেলে দিবি, শিগগির চাবি দে, চাবি যদি না দিস ঢুকাই দেব। এদিকে চাবি যদি না দিস, আবু জাহেল রে বলছে, জহির ইবনে মুহিত তোর পেট ছোট করে দেব, বিয়ে করছি আর তোর এই 12 বছর বিশ্বাখানার মহিলারে বিয়ে করে তোর বোনরেও 3.5 তালাক দিয়ে দেব। 3 তালাক না 3.5 তালাক দেবে, যাতে মানে তালাকের দানু শর্টটা পড়ে। আমার নাতি বউরে কব, সে দাদা ভাই শালার এত রস, হায় হায়। এবার জেলখানাতে বের করলেন, পহেলা রবিউল আউয়াল মাস, আল্লাহ হুকুম দিলেন, ওয়া মান ইয়াখরুজু, একটু পড়িস না গা, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা হিজরত করে, এতে যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ তাকে বিনি হিসাবে জান্নাত দেবেন। ভাইরা আমার, ইসলাম কায়েম হয়ে গেল, মদিনায় গেলেন। 8ম হিজরিতে আল্লাহ নবী মক্কা শরীফে আসিয়া
দ্বীনের পতাকা ঝুলালেন আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা ওয়া কুল জাআল হক একটু হাত উঁচা ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সাহাবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করলেন। এটা ধরো হুজুর বলেন হাদিসের রাবি আনিল আসওয়াদ ইবনে আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর فسلم أو وسلم إن حرفا رفع يديه دا হুজুর সকল সাহাবাদেরকে নিয়ে একত্রিত অবস্থায় উনি ফজরের নামাজের পরে একসঙ্গে উনি মুনাজাত করলেন। যদি মুনাজাত না করে দোয়া না করে তার ঘাট ধরে বসাই দাও। রাসূলের হাদিস দেখেন বাজানে যে দেখ আল্লাহর নবী বলেন ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা ফি মানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলাল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব। আবু দাউদের 1007 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যোহরের নামাজ পড়তেছে এক সাহাবী, দেখবেন নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দোয়া খায়ের না করে অমনি যোহরের নিয়ত যখন করছে হযরত ওমর কি করলেন ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস, ঘাড় ধরে মোড়ন দিয়ে বলছে সুম্মা ক্বালা ইজলিস। তাহলে নামাজ পড়ার পরে মুনাজাত না করলে তার ঘাড় ধরে পেটন মারো। শুনছেন আপনারা জীবনে এই বই আমি মক্কা শরীফে বসে লিখেছি। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর। এই দেশে তোমার এই ফ্রিহর হওয়ার মানুষ নও, বড় আমার সব ছেলেকে, আমার এক ছেলে আপনাদের এই দিনাজপুর আছে ইমাম প্রশিক্ষণের ধর্মের শিক্ষক, গোটা রংপুর এর সাথে জয়েন্ট হয়েছে জয়পুরহাট। এই 9টা জেলার সব ইমামদের ধর্মীয় শিক্ষক আমার ছেলে। আমার প্রত্যেকটা ছেলেকে আমি দাওরা হাদিস এবং কামেল এমএ পাস করাইছি যাতে না ভাই না পড়ে আলেম হলে এত শান্তি লাগে। এই যে হাফেজ বানাচ্ছেন, একটা হাফেজ কিয়ামতের ময়দানে 10টা মানুষ দোজখে চলে গেছে, এমন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন জাহান্নামীকে বেহেশতে নেওয়ার অথরিটি দেবে। হাফেজ বানানোর দরকার নাই। সে যদি হালাল হারামকে তমিজ করে চলে, হাত উঠাও বলেন আপনি ভুল করেছেন, আপনার পুতারে দেন, আপনার আত্মীয় দেন, তা না কয় আমার শালার বন্ধুর দোস্তর ছেলের ছেলে কোরআনী হাফেজ। ও শালা বেল বাতলি কাগজি, তোর শালার বন্ধুর দোস্তর কোরআনের হাফেজ হইছে, তা তোর কি? এই জন্য আমার কলেজা কওমি মাদ্রাসা আলিয়া আমার কলেজা, আমার ডান হাত বাম হাত, কওমি আমার দরকার, আলিয়া আমাদের দরকার, যারা পড়ে না তাদের আমার দরকার। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করো। তখন আপনারা নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু হানাফি না, মালিকি না, আহলে হাদিস ভাইজান নয়, তাবলীগ ভাইজান, পীর ভাইজান না, যখন হাত উঠাবেন ইয়ারফাউ ইবাহামাইয়া, বলুন ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি, তোমাদের হাত কান, এই যে আমি দেখাই তোকে কান ধরব না তাহলে আমার মারতে পারিস। হাদিসে আছে নিচের বৃদ্ধ আঙ্গুল, এটার নাম ইবহাম, ইয়ারফাউ মুজাররাদ সেগা রফা ইয়ারফাউ উঠাও ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি। হুজুর বলছেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইয়া তার হাত রাখো। আর আমরা তা করি না, অনেক ইমাম সাহেব আবার এরকম করে। কথা কয় এ কথা কয়
আবার পাগড়ি তো পরে না। আপনি কোরআন শরীফ ছুঁয়ে বলেন এটা কি শিবগঞ্জ থানা না? এই শিবগঞ্জ থানায় নালে 1-2000 মসজিদ আছে, নালে 500ই ধরেন। এই মসজিদের কয়জন ইমামের মাথায় পাগড়ি? একজন পাগড়ি না পরার কারণে, পাগড়িকে অস্বীকার করার কারণে, কোরআনের হুকুমকে অস্বীকার করানে সে মুরতাদ হয়ে যায়। তাতে ওহী ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বলল, তুমি কোনদিন তোমাকে মাটিতে গ্রহণ করবে না। মেয়েরা দেখবেন ভালো না বাসাকে, আল্লাহ তুই যে আমারে দুঃখ দিলি, প্রেম করে বিয়ে করছে, পরে তালাক দিয়েছে, তুই আমারে যেরকম বিয়ে করলি আল্লাহ যেন মাটিতে ও শালার বদমাইশ, তা আগে বিয়ের আগে শয়তান বিচি, তুমি আবু জেহেলের বোন হইতে গেছো। ওই আমার জহির কি করছে দেখছিস, 3.5 তালাক সেট করছে। এই জন্য আপনার আমার জন্য আর তাহলে হাত বাঁধতে হবে, মানে নিয়ত করতে হবে কোন পর্যন্ত? সে আলে হাদিস হোক, হানাফি হোক, মালিক হোক, যে কেউ হোক, তাহলে 3 রকম হাত বান্দার হাদিস আছে, মানে কানে এই একটা করলে 64টা হাদিস আমল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর মেয়েরা তা উঠবে না, মেয়ের হাত উঠবে ইয়ারফাউ ইলা মান কাবায়ে, এই জামার দিক তাকা, এই বুক বরাবর, কাঁধ বরাবর, এর জন্য ওঠে না। তাহলে মেয়ে আর এই জন্য আল্লাহ তাআলা নারীদের জন্য আযান বন্ধ করে দিয়েছে। আযান ইকামত নারীদের জন্য জায়েজ নাই। অবশ্য আমাদের দেশে কিছু বিশ্ব বেহায়া, তারা ইন্ডিয়ায় এক মসজিদে মেয়েকে আযান দেওয়ার জন্য তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। এই জন্য কোন মহিলাকে যেন ইমামতি করে নামাজ না পড়ার জন্য 412 অনুচ্ছেদ সংবিধান ফতুহুল বারী থেকে এক যুগে ডক্টর নজরুল এই ফতুয়া গোপালগঞ্জ থেকে রিলি করে শোনাচ্ছে। যখন আল্লাহু আকবার। মেয়েদের জন্য আযান আছে, এই বইটা নেবেন। এই বইটার মধ্যে যদি কার বাচ্চা কাচ্চা না হয়, হাদিসে আছে এই 10টা নাম করলে আল্লাহ ইচ্ছে করলে বাচ্চা দিতে পারে। এই দেখেন হাদিসটা এখানে আমি তুলে ধরছি, জমজমের 10টা নাম। আমাকে দেশে হাজির হয়ে জানলে একটা নাম জানেন, কিন্তু হাদিসে আছে 10টা। একটা ধরো না নাও না নাও। জমজম কুফের 10টি নাম। জমজম আমার সাথে পড়েন, জমজম শাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা। এই 10টা নাম বললে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। আপনাকে রাসূলকে দেখতে চান? একটু হাত উঠান, মা বোনেরা হাত উঠান। আপনারা দেখতে চান? তাহলে এই 10টা নাম মুখস্থ করবেন। আপনার রাসূলকে যে স্বপ্ন দেখে, হুজুর বলেন শয়তান রাসূলের সুরত ধরতে পারে না। আপনার যক্ষা হয়েছে, আপনার ক্যান্সার হয়েছে, এই 10টা নাম পড়ে পানি খাইলে, হাদিস শরীফে আরেকটা সুযোগ দিচ্ছেন জলসার পরে আমি ওখানে বসবানি, আপনারা পানি নিয়ে আসবেন 10-15 মিনিট, আমি হয়তো থাকতে পারি। এর মধ্যে পানি নিয়ে যাবেন। আমি ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ে ফেল পড়ছিল, সেই কুয়ের পানি হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের সাথে মাজমাউল বাহরাইনে যে সাক্ষাৎ হয়, ওখানকে পানি নিয়ে আসছি, এখানে আনছি। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবী যখন পড়ে, আমাদের বাংলাদেশের পাশে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার এনুভাদা পাস পাহাড়ের উপর পড়লে বেহেশতের একটা পাথরের থেকে পানি হয়, ওই জায়গার পানি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ে ফেলেছিল, ভাইরা মরেনি, ওই জায়গার পানি। হযরত উযার আলাইহিস সালাম 100 বছর মরার পরে আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতু, ওখানে 16 জায়গার পানি আছে। এই পানি জানা নেবেন আমি জলসার পরে। আর এর মধ্যে কিভাবে নামাজ, আমাদের দেশে নামাজ পড়ে আগে কাতার সোজা করে বসতে হয়। হুজুর বলছেন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, বুখারীর হাদিস, মুসলিম, আবু দাউদ। তোমরা হাইয়ালাস সালাহ বললে উঠবে, আগে কাতার সোজা করবে। কাতার সোজা করা ওয়াজিব, ওয়াজিব করে বসতে হয়। যখন মুয়াজ্জিন হাইয়ালাস সালাহ বলবে তখন উঠতে হয়। আপনাদের অনেক মসলা আছে, এতে 65 খান হাদিস আছে। এই বই পৃথিবীতে আজ পর্যন্ত অনুবাদ হয় নাই।
বইটার নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী সাহেবের ওস্তাদ। পৃথিবীর এই বই কেউ অনুবাদ হয়নি। হ্যাঁ, এই ওই শেষের 10টা নাম পড়লে, স্ত্রী স্বামী যদি ভালো না বাসে 10টা নাম পড়লে কোরআন সে বলছে স্বামী কোনোদিন অন্য মেয়েকে আর ব্যবহার করতে পারবে না। 100 টাকা দাম, পারলে নেবেন, নইলে কাউরে মাগনা দেবো না। আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে তোমার মাগনা বিনীতি আমার দরকার নাই। এই এটা আপনারা পারলে এক একটা বই নেবেন। মা বোনেরা, আপনার বাচ্চা কাচ্চা হয় না, জেন ধরছে, এর একখান বই থাকলে আপনার জেনের গোষ্ঠী পলাই চলে যাবে। এমন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজের কাসিদা লেখা আছে, আপনারা সকলে নেবেন। না না ভাই, একটু পরে রাখ, মোনাজাতটা দেই, তারপর মোনাজাতের মধ্যে এত পাড়াবাড়ি করছিস। আমি তো আলহামদুলিল্লাহ আমাকে 40টা আয়াত ব্যাখ্যা করার, তরজমা করার সুযোগ দেওয়ার কারণে আমি কমিটিকে ধন্যবাদ জানাই। আর এই মাদ্রাসা খানাকে আপনারা যারা দান দেবেন তারা এখন দিতে পারেন, যে স্যারের কাছে দেয়নি, পিসা হুজুরের কাছে দেয়নি, আপনার দেন। এই মাদ্রাসায় শুধু টাকা দিলে হবে না, আপনাকে ছাত্র দিতে হবে। এই মাদ্রাসাকে নিজের অংশ, দেহের মতন মনে করতে হবে। আমার আব্বা 21 বিঘে বই আমি ভাগে পাইছি। আব্বা জান বললো কি করবা, অন্য ভাইরা বেশি ফেলাই দিল, আমি এই 21 বিঘা জমি আমি আমার মাদ্রাসা ইতিমখানা দিয়ে দিয়েছি। আমার আব্বা বলল কি খাবা, বলে আব্বা আপনার দোয়া। আলহামদুলিল্লাহ আমার ছেলেদেরকে আলেম বানাইছি, আপনাদের দোয়ায় চলে। আর না খেয়ে থাকেন, খুব বড় লোক না, এবারেও হুটুও না, কথা গায় না। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এই কমিটির জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক জানো আপনাদের আমাদের হ্যাঁ কানেকশন করবো, সেই জন্য বলছে এই আসেন সকলে, কেউ যাবেন না। আমি খুব খুশি হয়েছি আপনাদের আচার ব্যবহারে, আমি খুব খুশি। এখানে আলেম ওলামা